এই দেবতা হবার ধারণাই কিন্তু শেখ মুজিবকে বাকশাল করিয়েছে। শেখ মুজিবের নেতৃত্বে প্রথম ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা তৈরি হয়েছে। এই অমরত্বের ধারণার কারণে কিন্তু 4000 কোটি টাকা গরিব দেশের টাকা দিয়ে শেখ মুজিবের পরিবারের মূর্তি বানানো হয়েছে। এই অমরত্বের কারণে কিন্তু হাসিনা বিদায় নিতে চায়নি। প্রত্যেকটা রাষ্ট্রের ফাউন্ডেশন তৈরি হয় তার ক্ষমতা কাঠামোকে আলাদা করা, জবাবদিহিতা তৈরি করা এবং প্রতিষ্ঠান তৈরি করা। ওয়াই নেশনস ফেইল, ড্যারেন আচমোগলু এবং রবিনসনের লেখা যে বই, আপনার দুইজন ইকোনমিস্ট আমেরিকান, তারা নোবেল পুরস্কার পেয়েছে 24-এ, তারা পরিষ্কার করে বলেছে যে একটা নেশন কেন ফেইল করে, এবং দক্ষিণ আমেরিকা থেকে শুরু করে আরব বিশ্ব, আফ্রিকার বহু দেশের কাঠামোগত অ্যাসেসমেন্ট করে তারা বোঝার চেষ্টা করছে যে আসলে একটা জাতি কেন ধনী হয়, একটা জাতি কেন আবার গরিব হয়, ভেঙে যায়। সম্পত্তির কারণে, তারাই প্রশ্ন করছে বইতে। সম্পত্তির কারণে হয়, অবমাননার কারণে হয়। কঙ্গো, সিয়েরা লিওন, এইসব দেশে আপনার পাথর পাহাড় আছে, আপনার গোল্ডের, ডায়মন্ডের পাহাড় আছে। আপনারা চিটাগং হিল ট্র্যাক্সে হয়ে মাটির পাহাড় দেখছেন, এইসব দেশে মাটির উপরে নিচে ডায়মন্ডের, গোল্ডের পাহাড় আছে। তাহলে সেই মানুষগুলো যুদ্ধ করছে কেন? সারাদিন গরিব কেন, অভাব কেন, দুর্ভিক্ষ কেন? উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়াতে দেখেন, একই রাষ্ট্র, একই জিওগ্রাফিতে আছে, একই ফার্টাইল ল্যান্ড, একই কালচার, একই সবকিছু, ভাষা, ধর্ম, সবকিছু এক। একজন G8 এর সদস্য, আরেকজন হচ্ছে অভাব অনটনে দুর্ভিক্ষে আছে। কারণ কোথায়? পার্থক্যটা কোথায়? মধ্যপ্রাচ্যে দেখেন, সাউথ আমেরিকাতে দেখেন, খুবই ফার্টাইল ল্যান্ড, জমি জমা আছে, সম্পত্তি আছে, তার রাষ্ট্র রাষ্ট্র হয়ে উঠতেছে না কেন? এই ইনস্টিটিউশন বিল্ডিং এর ব্যাপারই হচ্ছে আমাদের পলিটিক্যাল পার্টিজের প্রচন্ড হীনমন্যতা। তারা কেন যেন মনে করে যে তারা আসলে অমর হইতে চায়, তারা হচ্ছে পিরামিড হইতে চায়, তারা মমি হইতে চায়, তারা শেষ করতে চায় না নিজেদেরকে। এই যে একটা অমরত্ব, এই দেবতা হবার ধারণাই কিন্তু শেখ মুজিবকে বাকশাল করিয়েছে। শেখ মুজিবের নেতৃত্বে প্রথম ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা তৈরি হয়েছে। এই অমরত্বের ধারণার কারণে কিন্তু 4000 কোটি টাকা গরিব দেশের টাকা দিয়ে শেখ মুজিবের পরিবারের মূর্তি বানানো হয়েছে। এই অমরত্বের কারণে কিন্তু হাসিনা বিদায় নিতে চায়নি। এই অমরত্ব হচ্ছে রাষ্ট্রকে, রাষ্ট্রের রাজনৈতিক দল এবং ব্যক্তিকে নাগরিক সত্তা আকারে বিল করতে দিচ্ছে না, ইনস্টিটিউশন তৈরি করতে দিচ্ছে না। তাই আজকে রাজনৈতিক দল আকারে, কর্মী আকারে আমাদের এই তর্কটা, আলাপটা তোলা দরকার। আমাদের যারা গার্ডিয়ান আছেন, মুরব্বীরা আছেন, তারাও আমাদেরকে বলা দরকার যে সমস্যাটা কোথায়, সংকটটা কোথায়। কদিন পরে এনসিপি ক্ষমতায় আসলে কি আমাদেরকে এই একই আলোচনা এনসিপিকে নিয়ে করতে হবে? এবি পার্টি ক্ষমতায় আসলে কি কদিন পরে একই সমালোচনা এবি পার্টিকে নিয়ে করতে হবে? কারণ জাতিগত খাইসলত যদি না বদলায়, তাহলে যা কিছু নতুন তাহাকে পুরাতন করিয়াই মনে দিবে।